হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলা যাবে সব সময়ের জন্য খাওয়ার একটা মিষ্টি করে দেখাচ্ছি, ডেজার্ট। এটাতে আমি বাড়িতে এরকম ছিল 3টে পিস পাউরুটি এই নিয়েছি, একটু ঘি নিয়েছি, আর এখানে একটু পেস্তা কুচি নিয়েছি। এটা অপশনাল, কাজু কুচিও বা আমার থাকলেও চলবে। আর একটু নিয়েছি কাজু বাদাম বাটা। আর এই হচ্ছে মূল জিনিস। আর ওখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। এরকম আমি প্যাকেটের দুধ নিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি, 1/2 লিটার দুধ ঘন করতে। দুধটাতে আমি চিনি তো দেবই, চিনি তো দিতেই হবে, চিনি দেবো। আর দেবো হচ্ছে আমি এই দুধের মধ্যে আমি দেবো কেশর। এই হচ্ছে মূল রান্নাটা আমি শুরু করছি। আচ্ছা, আমি এই কটা কেশর জাফরান দিয়ে দিচ্ছি দুধে, দেখাচ্ছি। দেখা যাচ্ছে এই যে একদম সুন্দর দুধে কেশর দেওয়া। দুধটাকে জাল দিয়ে ঘন করতে দিয়ে দিলাম। আবারও বলছি, আমি দুধটায় বলেছি কাজু দেবো, কাজু কিন্তু কোনো ব্যাপার না, এটা অপশান। এটা গুঁড়ো দুধে হবে খুব সুন্দর করে। এটা তাহলে ঘন হোক, আমি এবার ওই সাইডের রান্নাটা দেখাচ্ছি। এটা দেখাচ্ছি যে দুধটাকে আমি ঘন করতে দিয়ে দিয়েছি। এইবার আমি ব্রেডগুলো পাউরুটিগুলো এই একটা গ্লাস নিয়েছি, আরও ছোট নেওয়া যায়, যেরকম যদি মনে হয় বেশ এরকম ছোট ছোট বানাবো, ছোট ছোটও দেখানো যাবে। আমি এই গ্লাসটা দিয়ে আমি এই কেটে নিলাম। আমি একটু ছোট বড় করে দেখাবো। একটা ছোট একটা বড় এরকম করেও বানানো যায়, সব রকম। দেখুন, আমি এই রকম বড় ছোট করে কেটে রেখেছি। দুটো বড় বড় কেটেছি, দুটো ছোট ছোট পিসের কেটেছি। আমার তো মাত্র 3টে পিসের পাউরুটির বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম দরকার সেরকম বানিয়ে নেবেন, ঠিক আছে? সাইজ আমি ইচ্ছে করে দেখালাম যে মিলে মিশে সাইজ করে করানো যাবে। চাইলে বড় আরও বড়, চাইলে ছোট আরও ছোট, যেরকম খুশি আমি দেখিয়ে দিলাম। এবারে আমি ভাজার পর্ব শুরু করছি। এবার কড়াইতে আমি ঘি দেবো। দিচ্ছি, খুব সুন্দর হয়, হটপট করে বানিয়ে ফেলা। ঘিটাকে একটু ভালো করে একটুখানি গ্যাঁজাটা কেটে দিতে হবে। ঘিয়ের যে গ্যাজলাটা ওঠে সেটা একটু মেল্ট হয়ে যাক। খুব মজার, আমি খুব দেখাচ্ছি, দেখুন এটা বানালে না খুব মজার, এটা খুব ভালো লাগবে। এটাতে আমি এবারে দেবো হচ্ছে চিনি, বেশ অনেকটা ক্যারামেল মতন হওয়ার মতন করে এই চিনি দিয়ে দিচ্ছি। এইভাবেই বানাবেন কিন্তু, হ্যাঁ। ঘি দিয়ে চিনিটাকে আমি মিশিয়ে একদম ধিমে আঁচ করে দেবো। দিয়ে চিনিটা ক্যারামেলাইজড হতে দেবো। ক্যারামেল হলে যে কালারটা আসবে, তখন আমি ওর ওপরে ওই ব্রেডগুলো ছড়িয়ে দেবো, পাউরুটির টুকরোগুলো। এটা এবার ধীরে ধীরে ঘিয়ের মধ্যে চিনিটা কালারটা চেঞ্জ করতে হবে, এই টাইমটা দিতে হবে। আমি এখন আঁচটা একদমই বড় আছে করে দিলাম কিছুক্ষণ, চিনিটা জাস্ট মেল্ট হবার জন্য আঁচটা বড় করে দিলাম। আর যেই চিনিটা মেল্ট হতে শুরু করবে বেশ, তখন একটু কমিয়ে দেবো। ঘিটা উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, নিচের থেকে ঘি ওপরে চলে আসছে, কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে।
ওইদিকে দুধ ফুটে উঠেছে ভালো করে। দুধটাকেও ঘন করতে দিয়ে দিয়েছি। দুধকে কিন্তু আমি একদম লো আঁচে রেখেছি। হ্যাঁ, এইবারে আমি দুধের মধ্যে দেবো, এটা হচ্ছে, এটাকে একদম সিম করে দিলাম। একদম কালার পাল্টে গেছে, একদম কালার পাল্টে গেছে, ব্যাস কালার ধরে গেছে। এখন এটাকে বন্ধ করে দিলাম। এটা একটু এই বড় ধোঁয়াটা বেরিয়ে যাবে। এই যে গেঁজাটা উঠেছে এইটাকে একটু উঠে যেতে হয়, ঠিক আছে? এটা একটু এরকম ছড়িয়ে আমি একটু উঠে মানে উঁচু করে নিলাম এই বড় ধোঁয়াটাকে বার করে দেওয়ার জন্য, নাহলে ধোঁয়ার গন্ধটা না ব্রেডে চলে আসবে। দারুণ এই জিনিসটা, আপনারা বানিয়ে দেখবেন, পুরোটা অন্য রকমের টেস্ট, অন্য রকমের খাবার। খুব পুরনো দিনের কিন্তু এগুলো, এই রান্নাটা অনেক পুরনো, সাবেকি রান্নার মধ্যে এটা পড়ে একটা। এই হলো, এইবার আমি এর মধ্যে ব্রেডটা দিয়ে দেবো। একদম ভাজা মিষ্টির মতন স্বাদ হবে, যেরকম ভাজা মিষ্টি আমরা খাই, ভালো ভাজা মিষ্টি ঘি টি দেওয়া, সেই রকম টেস্ট আসবে। আমি কিন্তু আঁচ বন্ধ করে রেখেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আঁচ কিন্তু চলছে না। এবার এক পিঠটা এরকম হবেই ক্যারামেল। এদিকে দুধের শটটাকে নামিয়ে নামিয়ে দিয়ে ঘেটে দিচ্ছি আর কি, যাতে করে রাবড়ি রাবড়ি ভাবটা হয় আর কি। এখন আমি এর মধ্যে দুধের মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম। একদম গ্যাসটাকে সিম করে দিলাম, দিয়ে এই ভর্তি করে উবু করে 1 চামচ, মানে বড় টেবিল চামচে 2 চামচ হবে আর কি, ভর্তি করে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তাড়াতাড়ি নাড়বো, আঁচ একদম ঢিমি করে দিয়েছি। এরপরে আবার একটু বাড়িয়ে ফুটতে দেবো। আর 1 চামচ দিয়ে দিলাম, মানে মোট 3 বড় চামচ কাজু বাদাম বাটা করলাম। এদিকে এটার অবস্থাটা কি দেখে নিন। এবার গ্যাসটা একটু বাড়াচ্ছি, একদম সিম করে দিয়েছিলাম কাজু দিয়ে, আর একটু বাড়াচ্ছি। এই সময় আমি একটু অল্প একটু পিস্তা ছড়িয়ে দিলাম এর মধ্যে। দুধটা সামান্য বাড়িয়েছি, কারণ আমি 2-3টে এলাচ দেবো ওর মধ্যে। এইবারে আমি আস্তে আস্তে খুব সাবধানে এটাকে এবারে একটু উল্টোবো। কীরকম মনে হচ্ছে না? কালারটা দেখুন, দেখুন কি সুন্দর, একদম একটা রসে মাখা। এখন কিন্তু গ্যাস পুরো বন্ধে আমি কিন্তু ব্যাপারটা করলাম। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, ব্যাপারটা তেতো হয়ে যাবে। একটু ভেঙে গেল একটা ব্রেড, তো নরম, যাক একটা ভেঙে গেছে, তো কী হয়েছে, এটা তুল সরাতে গিয়ে ভেঙে গেল। একটু আর কি ধরে ধরে করতে হবে, ঠিক আছে? চট করে ভরভর করলে হবে না, নরম জিনিস ব্রেড। এরপর চালাবো কিন্তু রসটাকে, কিন্তু আবার কিন্তু এর ভেতরে যাতে ঢুকে যায়, মজে যায়, আবার একটু চালাবো। এখন এই বন্ধ অবস্থাতেই ওই গরমেই এটাকে আমি এই উল্টে দিচ্ছি সব। কিছু একটু ভেঙেছে, কিছু করার নেই, ও হয়, রান্না বান্না করতে গেলে একটু তো এদিক ওদিক হবেই। এটা ঘাড়ে উঠে গেল আবার, দেখেছেন কি মুশকিল, প্রচুর লড়াই করতে হচ্ছে ওর সাথে আমার।
এই হলো। এবারে আমি একটু এটা রেখে দুধটাকে করে নেব। দুধের ভিতরে এবার দেবো আমি এলাচের দানা। আচ্ছা, 4টে শুধু এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, এইটাতে হামামে এটা দিয়ে দিলাম দুধে, দিয়ে আবার নাড়বো। আর এখন দুধের দিকে একটু ফোকাস হতে হবে। দুধটাকে ঘন করছি, খুব ফাস্ট ফাস্ট এটা নাড়তে হবে, নাহলে আবার তলা ধরে যাবে। বাদাম পড়ে গেছে না। একটু চিনি দেবো, খুব লাগবে না, কিন্তু আন্দাজ করে দিতে হবে। এই আমার হাতে দেড় মুঠো দিলাম। হ্যাঁ, একটু বাড়ালাম দুধটা, বাড়িয়ে এবার ঘন করে নাড়ছি। আমার মোটামুটি সবই হয়ে গেল। এটাকে এবারে আর একবার গরম দেবো, দিয়ে ওর ওপরে বাদাম দিয়ে পেস্তা দিয়ে ছড়িয়ে দেবো। আচ্ছা, আমার দুধ ঘন হয়ে গেছে। এবার আমি আবার এই গ্যাসটাকে জ্বালবো। এটাকে এতক্ষণ রেস্টে রেখেছিলাম, ঠিক আছে। একটু জ্বাললাম, একটু এই যেটা মানে ক্যারামেলে হয়ে আছে আর কি, ওটা একটু গরম মতন হবে। একটু হলে কি হবে, ভেতরে ব্যাপারটা পুরোটা ঢুকে যাবে। আপনারা এটা অবশ্যই করে বানাবেন। আমি আগেই বলছি, কিন্তু বহু পুরনো রেসিপি। এটা অবশ্যই করে বানাবেন, বানিয়ে আমাকে বানিয়ে খেয়ে খাইয়ে আমাকে জানাবেন যে আমার এই রেসিপিটা কীরকম হলো, আপনাদের কীরকম লাগলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, অপছন্দ হলেও জানাবেন। আমি চেষ্টা করছিও যে অনেক পুরনো রান্না সেগুলোকে যদি মাঝে মাঝে দেখানো যায়। এটা দেখছেন, এবার এই দেখুন, এবার বুঝতে পারছেন তো, এটা কিন্তু গরম হয়ে চিরবির করতে শুরু করেছে। একটু হলেই বন্ধ করে দেবো, জাস্ট আমি ব্যাপারটা দেখানোর জন্য। এই যে দেখা যাচ্ছে তো, এইবার অফ করে দিচ্ছি, দিয়ে আমি দেখাচ্ছি। প্লেটে তুলে নিয়েছি, নিয়ে কিছু পেস্তা উপরে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এইবারে আমি ওই ঘন ক্রিম মতন যে হয়ে আছে একেবারে যে দুধটা, ওটা আমি এর ওপরে গরম গরম ছড়িয়ে দেবো। তারপরে আমি এটাকে রুম টেম্পারেচার, কোনো ফ্রিজ কিচ্ছু না, একটু রুম টেম্পারেচারে এই গরম দুধটাকে ঠান্ডা হবার জন্য দেব। তারপরে ব্যাস হয়ে গেল। সবাই মিলে আনন্দ করে এরম ঘরে বানানো একটা সুন্দর মিষ্টি। দেখুন, আগের দিনের তো আর অত লোক দৌড়ে গিয়ে মিষ্টির দোকান পেত না, তখন তো ঘরের জিনিস দিয়েই বানিয়ে অতিথি আপ্যায়ন হোক, বাচ্চা কাচ্চাকে খাওয়ানো হোক, নিজেদের যা হোক, তখন করতে হতো বুদ্ধি খাটিয়ে খাটিয়ে। এমনও তো চটজলদি বানাতে হবে, তখন হাতের কাছে পাউরুটি আছে, তাই দিয়েই করলাম। আমি এটাকে ঢেকে দিলাম। এটা এই জন্য ঢেকে দিলাম পুরো করে, যাতে করে ওই গরম দুধগুলো পুরো ওর ভেতরে চলে যায়। যখন কেটে তুলবে একদম লাগবে। এইবার এর ওপরে দেবো আমি পেস্তা কুচি ছড়িয়ে, একটু সাজুগুজু করিয়ে দিই। সাজুগুজু করিয়ে দিলাম। একটু এই দেখুন তো কেমন হয়েছে এই রসমালাইটা, বা ভাজা মিষ্টি যা বলা যায়। রসমালাইও কিন্তু বলা যেতে পারে এটা, তাই না? ভাজা রসমালাই, যেরকম পান্তুয়া হয়, রসগোল্লার সুরিত বন্ধু হিসেবে, সেরকম
রসমালাই, ভাজা রসমালাই, যা কিছু বলে এটাকে চলানো যাবে, কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে, আজ আসি, খুব ভালো থাকবেন।